নমস্কার। একটা বিষয় আজ একটু চর্চা করা যাক বা জানা যাক যে আমি রিসেন্টলি দেখলাম একজনের ক্ষেত্রে যে তার বক্তব্য ছিল তিনি একজনের কাছে 10 বছর ধরে গান শিখছেন, লাইট মিউজিক। কিন্তু তারপরেও তার যে বক্তব্য সেটা হচ্ছে যে গান গাওয়ার পরেও বা গান গাইতে গাইতে গাওয়ার সময়ও গলায় পেন হচ্ছে, গলায় লাগছে বা প্রত্যেকবার গাওয়ার পর এই ব্যাপারটা। কিন্তু কেন? তার মতে বা তার টিচারের মতে যে পিচটা আছে বা যে স্কেলে গাইছেন তার মতে যে সেটা সেটা একদম পারফেক্ট ওনার জন্য। কিন্তু তারপরেও আমরা যখন প্র্যাকটিস করছি বা গান গেয়ে উঠছি বা যখন গাইছি, তখন আমাদের গলায় বারবার একটা এইভাবে একটা ঝাঁকুনি দিতে হচ্ছে, ঠিক আছে, একটা প্রেশার দিতে হচ্ছে, বা একটা শুকনো কাশি যেটাকে বলি সেটা হচ্ছে, ঠিক আছে। তো কেন এগুলো কেন হয়? তো এরও কিছু কিছু কারণ আছে। সবসময় যে আমার গলাটা পারফেক্ট পিচে বা স্কেলে করলেই যে ঠিক হবে সেটা নয়। আমি সেই রাস্তাটায় অর্থাৎ সেই স্কেলটাতে আমি কিভাবে চলবো, অর্থাৎ কেমনভাবে আমার গলাটাকে ফেলবো, কেমনভাবে আমি থ্রোটা করব, কতটা বেশি করব বা কতটা কম করব, অর্থাৎ প্রপার যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে আমাদের বুঝতে হবে, ধরে রাখতে হবে এবং সেই ব্যালেন্সেই করতে হবে, যেটা আমরা অজান্তেই বেশ কিছু ভুল করে থাকি। তো এক এক করে আসা যাক। আমরা যখন গাইছি বা যেমন আমি যদি আমার নিজেরই কথা বলি, আমার পিচ হচ্ছে সি। তো কিছু কিছু ক্ষেত্রে শুনেছি বা দেখেছি বা আমি নিজেও যেটা করি যে আমার গলা বা আমার পিচ সি হচ্ছে, তো মাঝে মাঝে আমি হয়তো প্র্যাকটিস যখন করছি সি শার্পে করছি, ঠিক আছে। এই অবস্থায় আমি যদি সি থেকে সি শার্পের দিকে যাচ্ছি, তো চেষ্টা করব যে আমি যদি পিচ চেঞ্জ করি সেটার উপর মাসখানেক প্র্যাকটিস করা। যে আমি সি থেকে সি শার্পে চলে গেলাম আজকে, আবার 2 দিন এটাতে করলাম, তো আবার 3 দিনের দিন আমি সিতে ফেরত চলে এলাম। এই জিনিসটা করা যাবে না, এটা ভুল। কেন করা যাবে না? অর্থাৎ আমরা স্কেলটা যখন চেঞ্জ করছি বা পিচটা যখন চেঞ্জ করছি, তখন তো এটা দেখবো যে আমার গলাটা সেই পিচটাতে পারমিট করছে কিনা। তো সেটা 1-2 দিনে জানা যায় না বা 1-2বার গেয়ে জানা যায় না। কম করে মাসখানেক সেই পিচটার ওপর আমাদের কনস্ট্যান্ট গাইতে হবে, কনস্ট্যান্ট গেয়ে দেখতে হবে। আর গেয়ে দেখতে হবে মানে শুধু সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এইটুকু রেঞ্জের মধ্যে গাইলে হবে না, বেসেও যেতে হবে, ঠিক সেইভাবে ওপরেও যেতে হবে, হায়ার অক্টেভেও গাইতে হবে। গেয়ে দেখতে হবে যে আমাদের গলাটা এই পিচটাতে পারমিট করছে কিনা বা এই স্কেলটাতে আমাদের গলাটা ম্যাচ করছে কিনা। সেটা 1-2 দিন গেয়ে বোঝা যাবে না, কারণ 1বার 2বার 3বার গাইলে অত কিছুই প্রবলেম ফেস করতে হবে না গলাকে, ঠিক আছে। গলা ওইটুকু প্রেশার নিয়ে নিতে পারবে। কিন্তু মাসখানেক যদি আমি ওই পিচটাতেই গাই, তখন আমি বুঝতে পারবো যে আমার এই স্কেলটাতে আমার গলাটা ম্যাচ করছে কি করছে না। প্লাস আমরা যখন পিচে গাইছি, সেটা যার যার যে কোনো পিচ হোক না কেন, তখন এটা দেখতে হবে যে আমরা যখন সামান্য সা রে গা মা পা ধা নি সা সাতে যখন যাচ্ছি, আমরা এই এই পোর্শনটা অনেক খেয়াল করো আজকের পর থেকে গাওয়ার সময়। এই পোর্শনটা যদি সা রে গা মা পা ধা নি সা এইভাবে যদি কুচকে যাচ্ছে না এই কপালটা, তো এইবার কি হয়, এই এক্সপ্রেশনটা আসছে মানেই যে এটা আমার পিচটা ম্যাচ করছে বা থ্রোয়িং এ প্রবলেম হচ্ছে তা কিন্তু নয়। আজ যদি আমি প্র্যাকটিসে বসে শুরুতেই যদি আমি সায়ের ওপর চলে যাই, তো গলা হয়তো তখনই আমার সাথে যাবে না বা যার জন্য রেডি থাকবে না, কারণ গলাকে গরম করতে হয়। হঠাৎ করে সায়ের দিকে যেতে নেই, গলাকে একটু গরম করতে হয়। তো আমি যদি হঠাৎ করে বসেই আমি ডাইরেক্ট সায়ের দিকে চলে যাই, ঠিক আছে, তো সেখানে এই এক্সপ্রেশনটা আমার আসবে যে কপালটা আমার এরকম কুঁচকে যেতে পারে, ঠিক আছে। তো এটা যদি 1বার 2বার বা 3-4বার হচ্ছে নর্মাল, ঠিক আছে। কিন্তু আমি দেখছি যে আমি গলাটাকে গরম করে নিলাম, অর্থাৎ একটু বেসের দিকে প্র্যাকটিস করে নিলাম, করার পরেও 1/2 ঘন্টা
আমি ধরে নিলাম যে 0.5 ঘন্টা আমি গাইছি, গাওয়ার পরেও যদি সাথে যাওয়ার সময় যদি আমার কন্টিনিউ এখানে সেম এক্সপ্রেশনটা আসে, তো সেখানে একটু ভাবার বিষয় আছে। হয়তো যে থ্রোতে অর্থাৎ যে ভয়েসটা আমরা ইউজ করে যাচ্ছি ওপরের সাথে, সেই থ্রোটা হয়তো ঠিক হচ্ছে না আমাদের গলার জন্য, যার জন্য প্রেশার চলে আসছে অটোমেটিক্যালি। সা নিচের সা থেকে ওপরে সা, ঠিক আছে, এইটা একদম নর্মাল একটা কমফর্ট জোন। যদি আমার গলার ক্ষেত্রে সেই পিচ বা সেই স্কেলটা পারফেক্ট হয়ে থাকে, তো এইটুকু রেঞ্জ একদম নর্মাল। সামান্য সা থেকে ওপরের হায়ার অক্টেভের সাথে যেতেই যদি আমার এই কপালের এই পোর্শনটাতে এরকম কুচকে যাচ্ছে, এক্সপ্রেশন আসছে, প্রবলেম হচ্ছে যেতে, তো হয় সেই পিচটা আমার জন্য বা সেই স্কেলটা আমার জন্য ঠিক নয়। আদারওয়াইজ যদি স্কেল ঠিক হচ্ছে, দেন আমার থ্রোয়িংটা ঠিক হচ্ছে না। সেই অবস্থায় কী করতে হবে, বারবার থ্রোটাকে চেঞ্জ করে করে গিয়ে দেখতে হবে যে কোন থ্রোটা ম্যাচ করছে, অর্থাৎ কোন থ্রোয়িংয়ে আমার গলাটাকে নিয়ে গেলে সেই প্রবলেমটা আমার হচ্ছে না। এবার এইটা কিভাবে বোঝা যাবে, যদি সম্ভব হয় রেকর্ড করো, যতবার গাইছো রেকর্ড করো, যা গাইছো সেটাকে রেকর্ড করো, করে শোনো। কিন্তু এবার যে এক্সপ্রেশনটা, এটা তো অডিও রেকর্ডে তো বোঝা যাবে না, সেটা নিজেকে খেয়াল রাখতে হবে। কিন্তু অডিও রেকর্ডটা কেন করতে বলছি, বারবার যে থ্রোটা চেঞ্জ করে করে গাওয়াটা প্র্যাকটিস করছো, সেটা নিজে শুনতে পারবে অডিয়েন্স হয়ে, মানে নিজেই জাজ, নিজেই অডিয়েন্স হয়ে, তখন বুঝতে পারবে যে কোন থ্রোটাতে ভালো লাগছে আমার গলাটা শুনতে। 2 নম্বর, সরি এটা 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে, প্রথমটা একবার বলে দিই, প্রথমটা কি হলো, ফ্রিকোয়েন্টলি স্কেল বা পিচ চেঞ্জ করা যাবে না। 2 নম্বর হচ্ছে এই থ্রোয়িংয়ের ব্যাপারটাকে একটু মাথায় রাখতে হবে। থার্ড বা 3 নম্বর যেটা, সেটা হচ্ছে, আমি বলছি ইউটিউবে এটা হয়তো কেউ বলেনি, কেউই বলেনি এই ব্যাপারটা যেটা আমি এখন বলতে চলেছি। আমি তো পাইনি, তোমরা পেলে অবশ্যই জানিও বা জানাবেন। সেটা হচ্ছে, যখনই গান গাইতে যাবে বা প্র্যাকটিসে বসবে, যদি সুযোগ হয়, অর্থাৎ বাড়িতে প্র্যাকটিস করলে সেখানে তো সুযোগ আছে, জিভ অবশ্যই পরিষ্কার, অর্থাৎ ছুলে নেবে জিভটা, অবশ্যই পরিষ্কার করে নেবে জিভটাকে। কেন? কারণ একটু লক্ষ্য করবে, যারা খুব বেশি পান খায় তাদের জিভে একটা লেয়ার পড়ে যায়, তো জিভটা মোটা হয়ে যায়, তো সেক্ষেত্রে কী হয়, উচ্চারণটা স্পষ্ট হয় না, উচ্চারণটা কোনোভাবেই স্পষ্ট হয় না। ঠিক তেমনই এবার বক্তব্য এটা যে, অনেকে তো বলবে যে আমরা পান খাচ্ছি না। পান যদি নাও খাচ্ছি, তো আমরা সারাদিনের খাবার যেটা খাচ্ছি সেটা একটা লেয়ার আমাদের জিভের ওপর বসে যায়। সেই অবস্থায় যদি গাইতে যাই, উচ্চারণটা স্পষ্ট হয় না, ঠিক আছে? তো এই ব্যাপারটা না, এই ব্যাপারটা কেউ বলবে না বা কারো কাছে বলতেও শুনবে না, ঠিক আছে? বা ইউটিউবে তো আমার মনে হয় না এটা আছে বলে, যদি থাকে খুবই ভালো কথা, যদি না থাকে তো এটা অবশ্যই আজকের পর থেকে তোমরা করে দেখতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলছি খুবই উপকৃত হবে, উপকার পাবে এটাতে, কারণ আমি নিজে এটা করি। আর আমি ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেলে যা কিছু আমি বলি, প্রত্যেকটা আগে আমি নিজে সেটা ফলো করি, তবে আমি সবাইকে বলি, যদি আমি সেটাতে বুঝছি যে এটা ঠিক হচ্ছে। তো অবশ্যই গান গাইতে বসার আগে বা প্র্যাকটিসে বসার আগে জিভ পরিষ্কার করে বসবে, তাতে আওয়াজ অনেক স্পষ্ট হয়। প্লাস প্র্যাকটিসে বসার আগে বা কোথাও গান গাইতে গেলে যতক্ষণ না পারফরমেন্স কমপ্লিট হচ্ছে, ততক্ষণ চেষ্টা করো মিষ্টি জাতীয় কোনো জিনিস না খাওয়া, বিশেষ করে মিষ্টিই না খাওয়া, একদম খাওয়া চলবে না। মিষ্টি খেলে কি হবে, সেই সেম লেয়ার বসে যাবে জিভের ওপর, তো কোনোভাবে খাওয়া চলবে না। নেক্সট হচ্ছে আর একটা, যেটা অনেকে আমরা গাইছি, গাইতে গাইতে যে এই যে এই ব্যাপারটা করি না, এটা মানে কি, অনেকে বলে যে এখানে কফ জমে থাকে বা গলায় মনে হচ্ছে কিছু একটা আটকে আটকে আছে, তো সেই অবস্থায় তো গান করা যায় না। কেমন লাগবে আমি যদি একটা গান গাইছি, গাইতে গাইতে বারবার এটা খুবই একটা খারাপ লাগে শুনতে। তো সেই অবস্থায় কি করা উচিত, সাথে করে অল্প শুকনো মুড়ি রেখে দেবে, ঠিক আছে? যদি প্র্যাকটিসে বসার সময় দেখছো যে গলাতে ওরকম কফ ফিল হচ্ছে বা আটকে আছে কিছু, অল্প কিছু মুড়ি, শুকনো মুড়ি, শুধু শুকনো মুড়ি আর কিচ্ছু না, শুকনো মুড়ি চিবিয়ে খাও, খেয়ে অল্প জল খেয়ে নাও, চলে যাবে, গলা একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, কিচ্ছু খাওয়ার দরকার নেই, ঠিক আছে? ঠিক সেম, যদি কোথাও পারফরমেন্স করতে যাওয়ার আগে যদি দেখছো যে গলায় তো ওরকম কফ ফিল হচ্ছে বা স্টেজে ওঠার আগে কফ ফিল হচ্ছে, সেখানে এক মুঠো মুড়ি খেয়ে নিতে পারো, কিন্তু
একটা জিনিস বলি, এই অভ্যাসটা, এই ব্যাপারটা যতটা ভালো না ততটাই খারাপ, ততটাই বেশি খারাপ। কারণ কোনো কিছুর অভ্যাস করে নেওয়াটা খুব বাজে জিনিস। এমন অভ্যাস করা উচিত না যেটা না হলে আমি গাইতেই পারবো না বা করতেই পারবো না বা এগোতেই পারবো না। যেমন এই যে গলা পরিষ্কার রাখার জন্য এই যে আমি বললাম যে অল্প কিছুটা মুড়ি খেয়ে নেওয়া, এটা তখনই যখন দেখবে যে গলায় কিছু প্রবলেম হচ্ছে, আটকে আছে। বারবার এটা হ্যাবিট যেন করো না যে গলায় আমার প্রবলেম নেই, ক্লিয়ার আছে, তাও একটু মুড়ি খেয়ে নিই। এইটা করলে কি হবে না, তখন একটা অটোমেটিক্যালি ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যাবে যে আমার সাথে যদি অল্প কিছুটা মুড়ি না থাকে, তো আমার গলা যদি না ক্লিয়ার করতে পারি আমি হয়তো গাইতে পারবো না। এদিকে আমার গলা কিন্তু একদম পরিষ্কার আছে। এটা একটা ম্যানিয়ার মতো হয়ে যাবে, ব্যাড হ্যাবিট হয়ে যাবে। তো এটা একটু সাবধানে। এটা তখনই প্র্যাকটিসে বসো, দেখছো গলা একটু কফ জমে আছে, তখনই এটা খেতে পারো। প্লাস অনেকের দেখি একটা সমস্যা হয় যে শুকনো কাশি হয়। আমরা যখন গান গাইতে বসছি অনেকে দেখি কিছু শুকনো কাশি হয়। আর আমাদের সঙ্গীত জগতের সাথে যারা আছি তাদের অনেকেরই এই ঠান্ডার ধাত তো থেকেই থাকে। এমত অবস্থায় যদি শুকনো কাশি হচ্ছে, তো কাবাব চিনি বলে একটা হয়, যেটা তোমরা নর্মালি অনেক অনেক দোকানেই পেয়ে যাবে। তো কাবাব চিনি সাথে রেখো, খুবই খুবই উপকারের লাগে এটা। দুটো জাস্ট দানা রেখো মুখে, চিবিয়ে খেয়ে হালকা অল্প জল খেয়ে নিও, আধ ঘন্টার মধ্যে যে শুকনো কাশিটা সেটা চলে যাবে। আদারওয়াইজ যদি কন্টিনিউ কাশতেই থাকি না, তো গলা খারাপ হয়ে যেতে পারে। খারাপ মানে কেমন, গলাটা ধরে যেতে পারে, গলাটা হয়তো একটা পেন ফিল হতে পারে, সেই মিষ্টতাটা থাকবে না। তো কোনো যত পারবে মেডিসিনস থেকে একদম দূরে থাকো, এই সব জিনিসগুলো ফলো করো। তো দেখবে যে এই যে গান গাওয়ার পর যে গলায় পেন হচ্ছে, বা গান গাইতে গাইতে যে পেন হচ্ছে, বা অর্ধেক দিনে যে শুকনো কাশি বা গলায় কফ জমে থাকে, এই ব্যাপারগুলো একদমই থাকবে না, একদমই থাকবে না। ঠিক আছে? তো এগুলো অবশ্যই ফলো করো। যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই জানিও যে কতটাকে কি উপকৃত হলে, বা আরও যদি কিছু জানার হয় বা যদি মনে হচ্ছে তোমাদের যে কিছু মিস হয়ে যাচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি অবশ্যই সবার রিপ্লাই করব। ধন্যবাদ।